দেখো ফাইনালি অটো দাঁড়িয়ে আছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে, তোমরা দেখতে থাকো। আশা করি সবাই ভালো লাগবে। কেউ স্কিপ করো না প্লিজ, সবাই ভিডিওটা পুরোভাবে দেখো। আশা করছি ভালো লাগবে। তো নকুল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এবার আমি রওনা দিয়েছি আমার ছেলের কাছে যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু ছেলের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আমরা ছেলের কাছে তাই যাবো বলে এক ট্রেন পাল্টে আর এক ট্রেনের জন্য অপেক্ষা করছি। দেখো এটা শেওড়াফুলি স্টেশন, এখানে সবাই দাঁড়িয়ে আছে। ট্রেন কখন আসবে কখন আসবে, ট্রেনের গাড়ির লাইন যেহেতু একটু লেট তো হবেই, যেতে গেলে অনেকটাই লেট হয়। তো আর ট্রেন এসে গেছে, ফাইনালি আমরা ট্রেনে উঠে বসে পড়লাম ছেলের কাছে যাওয়ার উদ্দেশ্যে। আর ছেলেদের এবার পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার সব বাচ্চারাই অপেক্ষায় আছে কখন গার্জেন আসবে, কখন বাড়ি যাবো। ওরা ওটা অধীর আগ্রহে থাকে, অস্থির থাকে। কেন বাড়িকার মা বাবাকে ছেড়ে থাকে যেহেতু ওদেরও ভালো লাগে না, কিন্তু পড়াশোনার সূত্রে যেহেতু থাকতে তো হবেই। মানুষের মতো মানুষ তৈরি করতে গেলে, তৈরি হতে হলে ওখানে থাকতে হবে। মা বাবাকে ছেড়ে মা বাবার জন্য তখন মায়া বাসনা করলে হবে না। তো যাই হোক, একের পর এক গাড়ি পাল্টিয়ে এবার আমরা উঠে পড়লাম এমনি টাটা সুমো গাড়িগুলো। তো এখান থেকে পৌঁছে গেলাম এই দেখো ছেলের স্কুলে। দেখো ফাইনালি ছেলের স্কুলে কত বড় একটা মাঠ, দেখো কত সুন্দর মাঠ। আর এই যে যাওয়ার ঢোকার রাস্তা, আর ওই যে পাশে মাঠ, এই মাঠে সবসময় ছেলের মেয়েরা খেলাধুলা করে। আর ছেলেদের হাউজে ছেলেদের একটা মাঠ আছে, মেয়েদের হাউজে মেয়েদের একটা মাঠ আছে। ওখানে বসে এমনি বিকেলবেলা সন্ধ্যার সময় খেলাধুলা করে। তো ফাইনালি ছেলের স্কুলের হাউজের সামনে পৌঁছে গেছি। আর দেখো আমার রাজপুত্র দেখো কমলা কালার জামা পরে আছে, আর দেখো দাড়ি ফাড়ি হয়ে রোগা হয়ে পুরো একাকার হয়ে গেছে। আর সব বাচ্চারা দেখো সব বেডিং গুছিয়ে পুরো রেডি অটো টোটোর জন্য। আর দেখো আমরা ফাইনালি স্টেশনে পৌঁছে গেলাম। এবার গাড়ির জন্য অপেক্ষা করছি। আর প্রচুর গরম পড়ে গেছে কিন্তু। হুম। আর এবার সব বাবা মারাই দেখো সব বাচ্চাকে নিয়ে রেডি হয়ে গেছে। আর এবার একটু বেডিংটা বেশি হয়, কেননা শীত চলে যায়, লেপ কাঁথা থাকে, তারপরে শীতের পোশাক আশাক থাকে, আরও বই খাতা থাকে, আর অনেক রকম বেডিং থাকে। এখন একটু পোশাকটা বেশি থাকে। আর ছেলেরা বললাম একটু জল খাওয়া, বা জল খা, গরম পড়ে গেছে একটু জল খাতা, ছেলেটা একটু জল খাচ্ছে। তো ফাইনালি দেখো আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে। আর এখানে একটা দিদিভাই দেখো আমি ভিডিও করছিলো, দিদিভাইটা হেসে দিয়েছে। এটা একটা স্টুডেন্টের মা আর কি। তো সবাই এবার ট্রেনে অপেক্ষা করছি কখন ট্রেন আসবে, উঠে পড়বো। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম দেখো। আর পৌঁছে গেলাম দেখো, দেখাটা এই কুকুর কত সুন্দর দেখো, কথা শোনে। দেখছে রাধে রাধে বলতে, ওরা রাধে রাধে বলছে আর হাতে তালে দিচ্ছে। দেখো কত সুন্দর কথা শোনে, মানুষ এত কথা শোনে না। অবলা জিৎ সেও বোঝে রাধে রাধে করলে ধরাধাম থেকে উদ্ধার হওয়া যাবে। তো ফাইনালি দেখো বাড়িতে পৌঁছে যাওয়ার পরে দেখো আমার বেগুন গাছে কত বেগুন হয়েছে, দেখো ভর্তি হয়ে গেছে প্রায় বেগুনগুলো। মনে হচ্ছে এগুলো না তুললে আর নয়, তোলা হচ্ছে না, অনেকদিন ধরে তোলা হয় না। আর ডেলি দুটো একটা করে তুলতেই হয়, না হলে বতি হয়ে যায়। তো কত তুলবে, একটা বেগুন গাছ মানে একটা তো আর বেগুন গাছ না, চার পাঁচটা বেগুন গাছ, অনেকগুলো করে বেগুন হয়। আর দেখো ফাইনালি এই বেগুনগুলো না আমার কাছ দিয়ে কাটতে হচ্ছে, এগুলো হাত দিয়ে কাটা যাচ্ছে না। কেন হাত দিয়ে কাটতে গেলে না অনেক কাটা ফোটে, আর বেগুন গাছটা প্রচুর কাটা। এর তলা দিয়ে তুমি এমনি হাঁটাচলা করবে কি, গাছে জল দিতে আসবে, তখনও যদি পার তলায় পড়ে না, ঘাস করে আমি দুইটা তিনটা করে কাটা ফুটে যাবে, এমনই কাটা বেগুন গাছটা, প্রচুর ব্যথা করে বেগুন গাছটা কাটাগুলো। দেখো ফাইনালি আমি কতগুলো দেখো বেগুন তুলছি। আর সবগুলো গাছই দুটো একটা করে হয়, যেগুলো একটু বড়ো গাছ সেগুলো একটু বেশি বেশি করে হয়। তো এই গাছগুলো দেখো দুটো একটা করে হয়েছে। প্রত্যেকটা গাছ দিয়ে তিনটে চারটে করে বেগুন তোলা হয়েছে। বড় গাছগুলোতে অনেকগুলো বেগুন তোলা হয়েছে। আর একটা গাছ আছে, সেই গাছটা দিয়ে কি বলবো, তো এইখানে দেখো একটা থানকুনি গাছ আছে। এই থানকুনি গাছটায় আমার অনেকগুলো থানকুনি হয়। মানে এই থানকুনি গাছটা যখন প্রথমে লাগিয়েছিলাম, সেই সময় অনেক অনেক পুরো জঙ্গল হয়ে গেছিলো। জঙ্গল হয়ে যাওয়ার পরে যেহেতু মুরগির ঘর করা হয়েছিল, তখন এগুলো তুলে এবার এখানটা লাগানো হয়েছে। তাই একটু মরে এখন এই দুটো তিনটা গাছ বেঁচে আছে, আর সব মরে গেছে। এত জঙ্গল হয়েছিল, মানে খেয়ে পাশ দিয়ে কেউ আসে নিতেও খাওয়ার জন্য, এরকম বেগুন মানে থানকুনি গাছ হয়েছিল। এখন যদি মরে পড়ে দুটো গাছ আছে। আর দেখো এই যে এই গাছটা আবার কোনো কাটা নেই, কিন্তু এই গাছটা প্রচুর বেগুন হয়। এই গাছটা আমার থেকেও বড় গাছটা।
দেখো আমার থেকেও বড় গাছটা, কিন্তু প্রচুর বেগুন হয়। ফাইনালি দেখো কতগুলো বেগুন হয়েছে। এই ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।